তোমার মনে হচ্ছে তো আমরা পার্টি করবে, মজা করবে? হ্যাঁ, শঙ্খ চলো তো, যা করো। আমি হাত ছুঁড়তে বলছি, আপনারা যে যাই করুন না কেন, আমি এখনো বলবো খুব বড় হয়ে যাচ্ছে, খুব বড় হয়ে যাচ্ছে। তুমি কল আসবা, আবার কল আসবা? টিস্যু ক্যান্সেল করবো? ক্যান্সেল করবো বেবি? আসবা? ওকে। নো ফেস। কালকে? ওকে। পার্টি নিয়ে না চারদিকে ব্যাপক হইচই হচ্ছে কাকা। এই সব ক্লাব তো বুক হচ্ছে, পার্টি করবে বলে টিকিট সেল হচ্ছে। একজন সারা বছর খেতে পাক না পাক, নিশ্চয়ই করবে। বিশাল, বলছি শোন না, তুই তো বলছিস কলকাতা গেলে গুছিয়ে থাকি পার্টি করবি। আর চল এবার করি, একটা ঝাঁকা ক্লাবে এন্ট্রি নিয়ে নিই, টিকিট কেটে নিই, চল সারা মাস্তি করবো, মাস্তি 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 মাস্তি। এদিকে না পার্টি হবে বল, হেপি। এখানে যাবি তো? সারাদিন খালি পার্টি পার্টি পার্টি। আরে বাবা, পার্টি করা হলো তো আমরা মলদ্বীপ থেকেও পার্টি করতে পারি। এখন এইসব চিন্তা ভাবনা মাথা থেকে হাঁটা, জাস্ট ফোকাস অন দিস। এই দেখ, এখানে চারতলার উপরের জায়গাটা দেখতে পাচ্ছিস? এখানে প্রত্যেক বছর এক রাতের জন্য ক্যাসিনো বসে। ইয়েস, অনলি 31st নাইট, রাত্রির 12টা থেকে সকাল 9টা পর্যন্ত। কমসে কম 100 কোটি টাকা টিকিট হয়। 100 কোটি? কি বলছিস ভাই? 20 আমাদের দেশ গরিব রে ভাই। আমাদের একটা একটা করে পয়সা মেরে দিনের পর দিন এরা বড় লোক হয়েছে, তারপর সেই টাকাগুলো নিয়ে ফুর্তি করে। যাকে সেটা কথা বাদ দে, এখন এইটা দেখ। এই দেখ, এখানে না একটা বড় লকার আছে। সেই লকারে সমস্ত টাকা জমা হয়। পরদিন সকালে পুলিশ পাহারা দিয়ে সেই সমস্ত টাকা পৌঁছে যায় ব্যাংকে। একবার একটা দল ডাকাতি করতে গিয়ে বিরাট কেসও খেয়েছিল। তুই কি ভাবছিস বলতো? ওই টাকা লুট করবি ইয়েস, নাকি? জয়েন করো। তো 5 তলার এদিকটা পুরোপুরি ব্লক থাকবে। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে যারা যারা পার্টিতে যাবে, ফিফথ ফ্লোরে যে ক্যাসিনোতে যারা যারা যাবে, এদের এন্ট্রি আর এক্সিট পয়েন্ট যেন আলাদা হয়, বুঝতে পেরেছো? জয়েন করো। কেউ যদি পার্টি থেকে বেরিয়ে ক্যাসিনোতে যেতে চায়, তাহলে সেই রাস্তাটা নিতে পারে। না 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 না, এই জায়গাটা বন্ধ থাকবে। যারা ক্যাসিনোতে যেতে চায় তাদেরকে পার্টি থেকে আগে বেরোতে হবে, বেরিয়ে আলাদা এন্ট্রি নিয়ে ক্যাসিনোতে যেতে হবে। সেই পার্টি থেকে আমরা লোক আসতে আমরা চাই, খুব কেয়ারফুল থাকতে হবে। অনেক টাকার ব্যাপার, কয়েকশো কোটি টাকার বিজনেস হয় এই এক রাতে। আর এই দিনে এই টাকাগুলো টার্গেট করা হয়। এবারেও কিন্তু হতে পারে, তাই আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। প্লিজ আসিন, তো এটা কি করা হচ্ছে? নতুন কোনো প্ল্যানিং নাকি? ওই যা আমাদের কাজ, জনগণের সেবা করা। আচ্ছা, চা কফি কি খাবে বলুন? দাদু বলো বুদ্ধিমান শয়তান, নিজের স্বার্থের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। খুব ঠিকই বলেছিস। এদের বড় বৌমা ফোন করছে, ভিডিও কল করে তোর বাবার সঙ্গে কথা বলে। এই দেখ, এই দেখ কম্পাস, কাকুর চেক আপ চলছে। এমনি মোটামুটি সব ঠিকই আছে, তাই তো ডাক্তারবাবু? তবে টেনশনটা কিন্তু কমাতে হবে, সেটা বুঝিয়ে বলো বাবাকে। এই নিন কাকু। বাবা, তুমি ঠিক আছো তো? শরীর ভালো আছে তো? তুমি বুঝি খুব মন খারাপ করে থাকছো, কিসের জন্য এত টেনশন করছো? একদম টেনশন করো না। কল মি। হাই। মনটা ভালো রাখার চেষ্টা করি, তোর মুখের দিকে থাকি, কিন্তু পারছি কোথায়। তোর জন্য বড্ড চিন্তা হচ্ছে রে। তবু
করে দিয়ে আমায় দিতে আমি কথা বলছি। অভিজিৎ বাবু, শুনুন, এত চিন্তা করবার কিচ্ছু নেই। কালকে আপনাকে কোর্টে যেতে হবে তো। আপনার মেয়ের কেস কাল কোর্টে উঠছে। আপনি সাক্ষী দেবেন। উইটনেসে আপনার নাম দিয়েছি। কোর্টে দাঁড়িয়ে যা যা ঘটেছে আপনাদের সঙ্গে, জাজের সামনে সবটা পরিষ্কার করে বলবেন। শুনুন অভিজিৎ বাবু, আপনাকে মন শরীর দুটোই ভালো রাখতে হবে আপনার মেয়ের জন্য। আপনি সুস্থভাবে জয়েন আপনার করো। মেয়ের পাশে দাঁড়ালে দেখবেন আপনাকে আপনার মেয়েকে আর কেউ হারাতে পারবে না। এটা ঋতুজা চৌধুরী গ্যারান্টি। কেমন? নিয়ে ধর বাবার সঙ্গে কথা বল। ধন্যবাদ। বাবা শুনলে তো, কাল কিন্তু তোমাকে সাক্ষী দিতে হবে। আমরা এই সুযোগটা মিস করবো না। হ্যাঁ বাবা, আমাদের সঙ্গে যারা অন্যায় করেছে, বাবার সঙ্গে ওর সম্পর্কটা আরো খারাপ হয়ে যাবে। মহিলা না অনেকক্ষণ ধরে একা একা গল্প করছিল। আমিও তখন সেভাবে নজর দিইনি। স্যার, আমার খুব টেনশন হচ্ছে স্যার। ওই মহিলা এখান থেকে কাছাকাছি করে কোনো প্রমাণ নিয়ে চলে গেল না স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তুমি একটু সতর্ক থাকো। আমি ওসব পরে যোগাযোগ করছি। জয়েন করো। দাদু, দাদু কি বুঝলে? না না না, বুঝো না আমার দাদু, প্লিজ। সুস্থ হয়ে যাবে। তবে কম্পাসরা যদি এটাকে কোর্টে ইউজ করে, তাহলে আমাকে অন্য একটা চাল চালতে হবে। শোনো, যাই হয়ে যাক না কেন, তুমি যেখানে বসে থাকবে সেখান থেকে কোনো মন্তব্য করবে না। যদি কেউ আবার খারাপ কথা বলেও, যদি কোর্টের সাথে তর্ক বিতর্ক হয়, তবুও না। দেখো, কোর্টে আমি চারটে কথা বলবো, ঋতুজা চৌধুরী চারটে কথা বলবে, কিন্তু তুমি তার মাঝে উঠে জয়েন করো। করবে না, একদম বাজে রিয়াক্ট করবে না, বুঝেছো? তাতে শুধু আমি অসুস্থ করবো তা নয়, তোমার গার্জেনটা ভুল হতে পারে এবং জাজ তোমাকে শাস্তি দিতে পারে। নেহার, তুমি জোর করলে বলে তুমি নিয়ে আসতে বাধ্য হলো। ওকে দাদু, চলে যাও। দেখবে মোনালিসা যে মানসিক আঘাতটা, হ্যাঁ, কম্পাসে জেল হবে। খারাপ একটু লাগবে। আসসালামু আলাইকুম কথা একটু লাগবে। জয়েন করো, জয়েন করো। সে ঠিক আছে, এটা মোনালিসা মানিয়ে নেবে ঋতুজাকে দিয়ে। কারণ শত্রুকে চিনে নেওয়াটা তো খুব জরুরি, তাই না? আপনিও চিনে নেবেন। আপনার ছেলেটা উত্তম, তার এই অবস্থায় যে পড়েছে তার জন্য যে দায়ী, তাকে এখন আপনি ডিফেন্ড করে চলেছেন। আমার জীবনটা তছনছ করে দেওয়ার জন্য কে দায়ী, সেটা আজ কোর্টে সবার সামনে প্রমাণিত হবে। আমিও দেখতে চাই